এটা বাংলাদেশ ক্রিকেটের নতুন ট্রেন্ড। প্রস্তুতিটা যেমন তেমনই হোক না কেন, টুর্নামেন্টে যোগ দেওয়ার আগে শিরোপা জেতাটাই প্রধান লক্ষ্য বলে চাপ বাড়িয়ে নেন নিজেদের উপর। মোটা দাগে বললে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু হয়েছে এই ধারা, কিন্তু সেবার বিফলে যায় কৌশল। যে কারণেই হয়তো এশিয়া কাপের আগে যখন জাকের আলী চ্যাম্পিয়ন হওয়ার গল্প শুনিয়েছিলেন, কথাটা খুব একটা পাত্তা দেননি কেউ। টুর্নামেন্ট শুরুর পরও জাকেরের কথাটাকে ধর্তব্যের মধ্যে নেয়ার কারণ তৈরি করতে পারেনি টিম টাইগার্স। তবে আফগানিস্তান ম্যাচের পর থেকে বদলাতে শুরু করে পরিস্থিতি, আর সুপার ফোরে শ্রীলঙ্কা বধের পর এখন তা জলে বাস্তবতা। তবে এই এক ম্যাচের জয়ে আত্মতৃপ্তিতে ভুগতে চায় না বাংলাদেশ, কারণ লক্ষ্যটা যে আরো বড়। অবশ্যই এখানে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবো। সো ওয়ান স্টেপ এহেড, এখনও দুটো ম্যাচ বাকি, আর নেক্সট ফোকাস নেক্সট ম্যাচের জন্যই। বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ মাইটি ইন্ডিয়া। টি-20তে যাদের বিপক্ষের রেকর্ডটা একেবারেই ভালো নয় লাল সবুজের, কিন্তু এখন আর অতীত পরিসংখ্যান নিয়ে পড়ে থাকতে রাজি নন সাইফ হাসান। নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে চান ধাপে ধাপে। অবশ্যই স্বপ্ন তো দেখা উচিত, বড় স্বপ্ন দেখা উচিত, বাট স্টেপ বাই স্টেপ আগানো উচিত। নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে, সো ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে, তারপরটা পরে দেখা যাবে। 2024 ঢাকা প্রিমিয়ার লিগের আসর সেরা ক্রিকেটার। একই বছর গ্লোবাল টি-20তেও ব্যাট করেছেন সবার চেয়ে বেশি স্ট্রাইক রেটে। সাইফ হাসানের গুরুত্বপূর্ণ ইনিংস ছিল 2025 বিপিএলেও, আর এবারের প্রিমিয়ারে তো 550 রানের পাশাপাশি ছিল 15টা উইকেট। সবশেষ কয়েকটা বছর যেখানেই খেলেছেন পারফর্ম করেছেন সাইফ। এবার তার ব্যাট কথা বলছে জাতীয় দলের হয়ে। আশা করেন সামনের ম্যাচগুলোতেও রান আসবে একইভাবে। কাজ করছি, এখন ডেলিভার হচ্ছে, অনেক আগে থেকে কাজ করতেছি। স্পিনে নর্মালি রেঞ্জ হিটিং করার ট্রাই করি। আমার স্ট্রেংথ সোজা সাইড স্ক্রিনে খেলা আর উইথ দ্য স্পিন খেলা, সো ওইটাই ডেলিভার করার চেষ্টা করছি। পরপর 2 দিন ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও লঙ্কা জয়ের পর এখন আর কোনো কিছুকেই কঠিন মনে করছে না টিম ম্যানেজমেন্ট। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ।